ভারতের মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য শিব মন্দির, কিন্তু এমন একটি মন্দির রয়েছে যেখানে একসঙ্গে ১০৮টি শিবলিঙ্গ অবস্থান করছে। আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবাবহাটে, যেখানে অবস্থিত বাংলার অন্যতম ঐতিহাসিক ও বিস্ময়কর তীর্থস্থান বর্ধমান ১০৮ শিব মন্দির। এই মন্দির শুধু ভক্তির কেন্দ্র নয়, এটি ইতিহাস, স্থাপত্য আর আধ্যাত্মিকতার এক অনন্য মিলনস্থল। চলুন জেনে নিই এই মন্দিরের সম্পূর্ণ কাহিনী। সামনের যে রোডটি দিয়ে অনেক গাড়ি যাওয়া আসা করছে সেটি হচ্ছে শিবড়ি রোড, বর্ধমান শিবড়ি রোড। আর এই বর্ধমান শিবড়ি রোডের পাশেই আর বাস প্রবেশ আর বাহিরের সামনেই আছে এই বর্ধমান ১০৮ শিব মন্দির। এই হচ্ছে বর্ধমান ১০৮ শিব মন্দিরের সামনের যে মন্দির চত্বর সেটি। এখানে একটি বড় অশ্বত্থ গাছ আছে, সেই অশ্বত্থ গাছের নিচে আছে একটি বড় শিবলিঙ্গ, সঙ্গে একটি বজরংবলীর মূর্তি। এখানে একটি শিবের ত্রিমূর্তি আছে, সামনে দেখতে পাচ্ছেন। একটি বড় জলাশয় আছে, সঙ্গে এরকম হরগৌরীর একটি বিগ্রহ রাখা আছে। আর এই হচ্ছে মন্দির। আর এখানে আছে এই মন্দিরে প্রবেশের একটি বড় তোরণ। আগে এই হরগৌরীর মূর্তিটি বা হরগৌরীর বিগ্রহটি আপনাদের ভালো করে একটু দেখায়। ওই যে তোরণের মধ্যে দিয়ে আমি এবার প্রবেশ করব, সঙ্গে থাকুন। এই হচ্ছে শিব মন্দিরে প্রবেশের তোরণ। তো এই শিব মন্দিরের তোরণের ভিতর দিয়ে আমি এবার শিব মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর প্রবেশ করার আগে আপনাদের এখানে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। এই বাঁদিকে আছে টিকিট কাউন্টার, এখানে প্রবেশের টিকিট মূল্য হচ্ছে ২ টাকা। পিছনে আছে আপনার জুতো রাখার কাউন্টার, জুতো রাখার জন্য ১ টাকা দিতে হয়। আর এখানে ব্যাগ রাখতে পারবেন, ব্যাগ রাখার জন্য আপনাকে ৫ টাকা করে দিতে হয়। পানীয় জলের ব্যবস্থা আছে, খুব ভালো। আর এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার। তো ভিতরে প্রবেশ করি, প্রবেশ করে গিয়ে আগে দেখে। বর্ধমান শহর থেকে অল্প দূরত্বে নবাবহাট অঞ্চলে অবস্থিত এই ১০৮ শিব মন্দির। স্থানীয়দের কাছে এটি নবাবহাট শিব মন্দির নামেও পরিচিত। প্রতি বছর শ্রাবণ মাস, শিবরাত্রি ও সোমবারে এখানে ভক্তদের ঢল নামে। এই মন্দির নির্মিত হয় অষ্টাদশ শতকে বর্ধমান রাজ পরিবারের উদ্যোগে। অনেক ঐতিহাসিকের মতে মহারাজা তিলকচাঁদ বাহাদুর এই মন্দির নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। শিবভক্ত রাজা চেয়েছিলেন একটি এমন তীর্থস্থান যেখানে একসঙ্গে বহু শিবলিঙ্গে পূজা করা যাবে। সেই ইচ্ছার ফলই হল এই ১০৮ শিব মন্দির। পূজা ও আচার এখানে প্রতিদিন নিয়মিত শিব পূজা হয়। বিশেষ দিনে সোমবার, শ্রাবণ মাস, মহাশিবরাত্রি হাজার হাজার ভক্ত দুধ, জল, বেলপাতা, ধুতরা নিয়ে শিবলিঙ্গে জল ঢালেন। অনেক ভক্ত বিশ্বাস করেন এখানে মানত করলে শিব মনস্কামনা পূরণ করেন। ভক্তদের বিশ্বাস ও লোককথা, স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে প্রার্থনা করলে দীর্ঘদিনের রোগ সারে, মানসিক শান্তি আসে। কেউ কেউ বলেন একাধিক শিবলিঙ্গে একসঙ্গে পুজো করলে জীবনের বাধা দূর হয়। এই কারণেই দূর দূরান্ত থেকেও ভক্তরা এখানে ছুটে আসেন। ১০৮টি সংখ্যার তাৎপর্য। হিন্দু ধর্মে ১০৮টি একটি অত্যন্ত পবিত্র সংখ্যা। জপমালায় ১০৮টি দানা, ১০৮টি উপনিষদ, ১০৮টি নামের জপ, এই বিশ্বাস থেকেই একসঙ্গে ১০৮টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। ধারণা করা হয় একদিনে ১০৮টি শিবলিঙ্গ দর্শন করলে মহাপুণ্য লাভ হয়। প্রতিটি মন্দিরে আছে একটি করে শিবলিঙ্গ ও জলাধার। এটি শুধুমাত্র ধর্মীয় নয়, স্থাপত্য দিক থেকেও একটি অসাধারণ নিদর্শন। ১০৮ শিব মন্দির। আজ এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, বরং একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ইতিহাস প্রেমী,
স্থাপত্য গবেষক ও সাধারণ দর্শনার্থীরা একসঙ্গে এখানে ভিড় করেন। শান্ত পরিবেশ, পুরনো ইটের গন্ধ আর শঙ্খধ্বনি সব মিলিয়ে এটি এক অপূর্ব অভিজ্ঞতা। এই মন্দির থেকে ভিতরে যখন আসবেন, প্রবেশ করেই সামনে দেখতে পাবেন এরকম একটি পার্ক আছে, যে পার্কটি হচ্ছে মানত নন্দী পার্ক। বর্ধমানের ১০৮ শিব মন্দির শুধু একটি মন্দির নয়, এটি ভক্তি, ইতিহাস ও আধ্যাত্মিকতার এক জীবন্ত নিদর্শন। যদি কখনো বর্ধমান যান, এই মন্দির দর্শন করতে ভুলবেন না, কারণ এখানে এলে মন শান্ত হয় আর বিশ্বাস আরও গভীর হয়। এই বর্ধমান ১০৮ শিব মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।